2026 সালে আপনি যদি একজন নতুন ভোটার হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। অর্থাৎ আপনি আপনার ভোটার নাম্বার বা ভোটার সিরিয়াল নাম্বার অথবা আপনি আপনার বুথ কেন্দ্র কিভাবে খুঁজে বের করবেন আজকের এই ভিডিওতে সেটাই দেখাবো। তো সেটা করার জন্য আপনাকে একটা অ্যাপ ইনস্টল করতে হবে। তো সেটার জন্য আমি গুগল প্লে স্টোরে চলে যাব। তারপর এখানে নিচের দিকে সার্চ বক্স পেয়ে যাবেন। এখানে আপনি উপরে আবার লিখবেন যে স্মার্ট, আমি লিখতেছি দেখেন, এদের উপরে চলে আসছে স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি, ঠিক আছে। উপরে যেটা আছে ওটা লিখে আপনি সার্চ করবেন। তারপর এই অ্যাপটা চলে আসবে। এখানে দেখুন যে আমি লোগোটা আপনাদেরকে ভালো করে দেখাই, যে লোগোটা দেখে রাখুন। এই যে অ্যাপটা আছে এই অ্যাপটা আপনারা দেখবেন, হ্যাঁ, নি এবং ক লেখা আছে, অর্থাৎ আমরা নির্বাচনের যে অ্যাপটা ব্যবহার করি। তো এখানে যে ইনস্টল আছে এখানে আমি ইনস্টল করে দিব। তারপর ইনস্টল হওয়ার পর এখানে যে ওপেন আছে ওপেন একটা ক্লিক করে দিব। তারপর এখানে আপনি বাংলায় ব্যবহার করবেন নাকি ইংলিশ, এটা আমি ইংলিশ সিলেক্ট করলাম, আপনি এটা সিলেক্ট করে নেবেন। তারপর বর্তমানে কিন্তু ত্রয়োদশ অর্থাৎ 13 নম্বর নির্বাচন চলতেছে, এখানে কিন্তু অলরেডি সিলেক্ট করা আছে, ঠিক আছে। তো ওটা আসলে আপনারা এখানে ক্লিক করে দিয়ে দেখুন যে 13TS লেখা আছে, ঠিক আছে, অর্থাৎ ত্রয়োদশ। এখানে আমি এটা সিলেক্ট করে দিলাম। তারপর এখানে নিচের দিকে দেখুন যে একটা চার্জ বক্স আছে, এখানে একটা ক্লিক করে দিব। তারপর এখানে দেখুন যে দুইটা অপশন চলে আসছে, একটা হচ্ছে আপনার এই যে এনআইডি নাম্বার দেওয়ার কথা বলতেছে, একটা হচ্ছে জন্ম তারিখ, ঠিক আছে। তো প্রথমে আমি এখানে উপরটা সিলেক্ট করে আমার আইডি কার্ডের যে নাম্বার আছে আপনারা আপনাদের আইডি কার্ডের নাম্বারটা দিয়ে দিবেন। তারপর আপনার আইডি কার্ডের মধ্যে যে বার্থডেট আছে ওটা সিলেক্ট করে দেবেন এখান থেকে, ঠিক আছে। এখানে দেখুন যে ফেব্রুয়ারি দেওয়া আছে, এখানে আমি একটু মার্ক করে দেখাই সহজে বুঝতে পারবেন। এই যে দেখুন এখানে ফেব্রুয়ারি 2026 দেওয়া আছে, এখান থেকে আপনার জন্ম তারিখটা প্রথমে সিলেক্ট করবেন। যেমন আমারটা হচ্ছে 2004, এখানে আমি 2004 দিলাম। তো এখানে ফেব্রুয়ারি দেখাচ্ছে, আমি এখান থেকে এই যে এরো বাটনটা আছে আমি আপনাদেরকে ক্লিয়ার করি। যে এরো বাটনগুলো আছে আপনারা চাইলে এদিক সেদিক করতে পারবেন, ঠিক আছে। আমি একটু বাম সাইডটা টানি, তাহলে দেখুন জানুয়ারি চলে আসছে। তো জানুয়ারি হচ্ছে আমার 5 তারিখ, এখান থেকে আমি 5 সিলেক্ট করে দেবো, ঠিক আছে। দেখুন যে 5 জানুয়ারি 2004 দেওয়া হয়ে গেছে, এখান থেকে আমি ওকে দিয়ে দেবো। তারপর নিচের দিকে দেখুন যে চার্জ বক্সটা আছে, এই যে এখানে একটা ক্লিক করে দেবেন, ঠিক আছে। একটু ওয়েট করুন। এই যে দেখুন আমার কিন্তু পরিপূর্ণ ডিটেলসটা চলে আসছে। এই দেখুন আমার ভোটার নাম্বার, তারপর হচ্ছে যে ভোটার নাম্বারের সিরিয়াল নাম্বার, কি ভোটার সিরিয়াল নাম্বার, ঠিক আছে। আমার ভোটার সিরিয়াল নাম্বার হচ্ছে যে 444 অর্থাৎ 444, ঠিক আছে। তারপর আমার যে সেন্টার আছে ভোটার কেন্দ্রের নামও কিন্তু চলে আসছে, তেঁতুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় তেঁতুলিয়া, ঠিক আছে। তারপরে যে আমার সেন্টার অ্যাড্রেস, ঠিক আছে। আমার যে আউট আছে, আমার পিকও দেওয়া আছে, দেখেন আমার যে কেন্দ্র আছে, যে কেন্দ্রে আমাকে ভোট দিতে হবে ওটার পিকও কিন্তু চলে আসছে। তো আশা করি বুঝতে পারছেন যে আপনারা আপনাদের ভোটারের সিরিয়াল নাম্বার বা আপনার কেন্দ্র কীভাবে খুঁজে বের করবেন মোবাইল দিয়ে। আর ভিডিওটা দেখে যদি অবশ্যই উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই শেয়ার করে অন্যদেরকেও উপকার করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।